হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট চিকেন বিরিয়ানি। যারা কখনো বিরিয়ানি রান্না করেনি তারাও আমার আজকের রেসিপি ফলো করে খুব সহজেই বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। প্যাকেট মশলা দিয়ে খুব অল্প সময়ে অল্প উপকরণেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এর স্বাদ কেমন হবে আপনি একবার বাড়িতে রান্না করলেই বুঝতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনি চাইলে তেলের পরিমাণটা আরেকটু কম দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তবে খেয়াল করবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা একেবারেই বাজে হবে। তো আমি চুলা হাই হিটে রেখেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, একটা তেজপাতা আর 2টা এলাচি এবং 2টা দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার আমি এই মশলাগুলো একটু ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো মশলাটা একটু ভেজে নিতে হবে তেলের সাথে, তাহলে কিন্তু মশলার যে র স্মেলটা আছে এটা চলে যাবে। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কম দিতে পারেন। তো দেখুন মশলাটা কিন্তু আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ এবং 1 কাপ পরিমাণ টক দই। এবার আমি এই মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিতে হবে। এতে করে মশলার যে র স্মেলটা আছে এটা চলে যাবে। তো আমি মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা যদি চিকেন বিরিয়ানিটা রান্না করেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে, আর খুব সহজে কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব রেগুলার কাট করে কেটে নেওয়া চিকেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন ব্যবহার করছি। তো এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিতে ঝালের পরিমাণটা আরেকটু কম দিতে পারেন বা বেশিও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো দেখুন আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটা মোটামুটি ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু আমি টক দই ইউজ করেছি এতে খুব একটা বেশি পানি লাগবে না। তো আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে চিকেনটা 80%-এর মতো কুক করে নেব। টক দই থেকেও কিন্তু অনেকটাই পানি বের হবে। তো পানিটা চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি, আর চুলাটা মাঝারি হাই হিটে রেখে 10 মিনিটের মতো আমি চিকেনটা রান্না করে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। চুলা মাঝারি হাই হিটে থাকবে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন চিকেনের থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এবার আমি চুলাটা হাই হিটে করে চিকেনের পানিটা ভালোভাবে একেবারে শুকিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব এবার 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে আবার কেউ ভাববেন না যে মিষ্টি হবে, মিষ্টি কিন্তু একদমই হবে না, যেহেতু টক দই দিয়েছি। এই চিনিটা দিলে বিরিয়ানির টেস্টটা ব্যালেন্স করবে। তো চিনিটা আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি। চিনিটা মিক্সড করা হয়ে গেলে আমি প্রায় 5 মিনিটের মতো চিকেনটা কষিয়ে নেব। তো দেখুন যতটুকু পানি আছে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। চিকেনটা একটু সময় নিয়ে রান্না করবেন, এতে করে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো হবে। আপনারা যারা বিফ দিয়ে রান্না করতে চান তারাও কিন্তু এই রেসিপি ফলো করে বিফ দিয়েও এই রান্নাটা করতে পারবেন। তো দেখুন পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে।
এর থেকে বেশি কিন্তু আর রান্না করার দরকার নাই চিকেনটা। এবার আমি একটা বাটিতে চিকেনটা তুলে নিচ্ছি, আর যতটুকু তেল আছে এটা দিয়েই কিন্তু বিরিয়ানির চালটা প্রসেস করব। এক্সট্রা কিন্তু আমি আর কোনো মশলা বা তেল ইউজ করব না। আমি ফার্স্টেই একটু বেশি করে তেলটা দিয়ে দিয়েছিলাম। আপনারা যারা তেল একটু কম খান আপনারা চাইলে কিন্তু তেলটা কম দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো দেখুন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। যতটুকু সম্ভব মশলা তুলে নেওয়া যায় ওইভাবেই তুলে নিতে হবে, আর এক্সট্রা যে তেলটা আছে এটা প্যানেই রেখে দিতে হবে। এই তেলের মধ্যে চালটা ফ্রাই করব। তো আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। হাফ কেজি চাল দিয়েই আজকে আমি বিরিয়ানিটা রান্না করব। তো চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, চুলাটা মাঝারি হাই হিটে রেখে। তো আমি চালটা ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচটা এখন দিতে হবে। এই কাঁচামরিচটা দিলে কিন্তু বিরিয়ানিতে সেরকম কোনো ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা স্মেল হবে। তো লবণটা আপনারা বুঝে দিবেন স্বাদ মতো। এবার আমি এই মশলার সঙ্গেও খুব ভালোভাবে চালটা ভেজে নিচ্ছি। চালটা প্রায় 5 মিনিটের মতো ভেজে নিলেই হবে। চুলাটা হাই হিটে রাখবেন না, এতে করে চালটা পুড়ে যাবে। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন বা ব্যাচেলার ভাইয়ারা আছেন তারা কিন্তু খুব সহজেই এই স্টেপগুলো ফলো করে সহজেই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। তো দেখুন খুব ভালোভাবে চালটা ভাজা হয়ে গেছে। আর অবশ্যই আপনি পোলাও রান্না করেন বা বিরিয়ানি রান্না করেন গরম পানি ইউজ করতে হবে। এখানে যেহেতু হাফ কেজি চাল আছে আমার, তো আমি এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি 1 কেজি পরিমাণ। আপনারা প্রায়ই জিজ্ঞেস করেন পানির পরিমাণটা, 1 কাপ চালে 2 কাপ পরিমাণ গরম পানি ইউজ করতে হবে। তো খুব ভালোভাবে পানিটা চালের সঙ্গে আমি মিক্সড করে দিচ্ছি। এবার আমি চুলাটা হাই হিটে রাখবো আর 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। তো ফিরে আসবো 5 মিনিট পর। দেখুন 5 মিনিট হয়ে গেছে, পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা একেবারেই লো হিটে করে দিব। তো চুলাটা আমি লো হিটে করে একটু চালটা নেড়ে চেড়ে নিচ্ছি। চালটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করা চিকেনটা। তো চিকেনটা আমি দিয়ে দিলাম, আর বাটিতে যে মশলাগুলো আছে এটাও দিয়ে দিতে হবে। এবার আমি চাল এবং চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন মশলাগুলো চালের সঙ্গে মিশে যায়। আর চুলাটা কিন্তু এই পর্যায়ে একেবারেই লো হিটে রাখবেন, কোনোভাবেই হাই হিটে রাখবেন না, তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটা পুড়ে যাবে। আর বিরিয়ানি যদি পুড়ে যায় তাহলে কিন্তু এত কষ্ট করে রান্না করলেও খাওয়া যাবে না, টেস্টটাই খারাপ লাগবে। তো দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব গোলাপ জল। আপনারা লাস্টে এই উপকরণগুলো অবশ্যই অ্যাড করবেন, এতে করে বিরিয়ানির টেস্ট খুবই ভালো আসবে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। তো এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। অবশ্যই লাস্টে এই উপকরণগুলো অ্যাড করবেন, এতে করেই আপনার বিরিয়ানির টেস্ট কিন্তু একেবারে অন্যরকম হয়ে যাবে। আপনি এই প্রসেসে একবার রান্না করলেই বুঝবেন আপনার টেস্টটা কেমন হয় বিরিয়ানির। তো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। সব কিছু খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে একেবারে লো হিটে করে এটা রান্না করে নেব 15 মিনিটের জন্য। আর ঢাকনায় যদি কোনো রকম ছিদ্র থাকে সেটা টিস্যু দিয়ে আটকিয়ে দিতে হবে। তো ফিরে আসব 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে। দেখুন বিরিয়ানিটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। একটা চালও কিন্তু ভেঙে যায়নি, আর মাংসগুলোও কিন্তু ভেঙে যায়নি। এবার আমি লাস্ট একবার নাড়াচাড়া করে দিচ্ছি, এতে করে সমস্ত উপকরণগুলো বিরিয়ানির সাথে মিক্সড হয়ে যাবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আপনারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন।
বাড়িতে যখন মেহমান আসে ঝটপট কী রান্না করবেন ভাববেন, তখন কিন্তু খুব সহজেই এই ধরনের রেসিপিগুলো রান্না করে নিতে পারেন। দেখুন খুব সহজেই কিন্তু আমি নাড়াচাড়া করছি, একটা মাংস বা একটা চালও কিন্তু ভেঙে যায়নি। আপনারা যখন বিরিয়ানি রান্না করবেন অবশ্যই ননস্টিকি ভারী কোনো প্যানে রান্না করবেন, এতে করে বিরিয়ানি নিচ থেকে আর লেগে যাবে না। তো দেখুন মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর চালটাও কিন্তু একেবারে ভেঙে যায়নি। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে আমার রেসিপিটা কেমন হলো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দেখেই বুঝতে পারছেন বিরিয়ানির কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনারাও এইভাবে একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।